সবার লেজার অ্যাকাউন্ট গুলো কাটা হয়ে গেছে। তো আমি এখান থেকে প্রেজেন্ট করা শুরু করছি। Yes sir, it is done. Very good. তো আমরা আজকে পারচেস প্রবলেম 10 যেটা আছে সেটা করব। জাস্ট এটা আগের দিনের মতনই, আমি একটুখানি একটা জায়গা বলে দিই। সেটা হচ্ছে স্টপ শেয়ারিং। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে প্রবলেমটা সেমই রয়েছে আগের দিনের মতনই। এবার তোদের যে এই যে যে পোর্শনটা পাঠিয়েছি, এই একটা মেথডে আমরা করতে পারি হায়ার পারচেস ট্রেডিং অ্যাকাউন্ট। আর যদি এটাতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আমরা হায়ার পারচেস অ্যাকাউন্টটা আগের দিনের মতন এইভাবে করতে পারি। ওকে, এখানে দেখ আমি লিখেছি অল্টারনেটিভ অ্যাপ্রোচ, মানে এইভাবে আগের দিন আমরা করেছিলাম লাস্ট দিন। এবার তোরা কোনটায় করবি বল, তাহলে আমি সেটাতেই করব। এটাতে কি করব, আগের দিনেরটায় থাকবো। তোরা একটু আনমিউট করে একটু বল। স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে আগের দিনে যে মেথডটায় করেছিলাম সেইটা এইটা। এখানে দেখো আমি অল্টারনেটিভ অ্যাপ্রোচ লিখেছি। এটা আগের দিনের মেথডে যেভাবে করেছিলাম সেই মেথডে হায়ার পারচেস ট্রেডিং অ্যাকাউন্টটা আছে। ওকে, তো আমরা যদি মনে করি যে আগের দিনেরটাতেই করব, তাহলে এই অ্যাকাউন্টটা আমাদেরকে প্রিপেয়ার করতে হবে, হায়ার পারচেস ট্রেডিং অ্যাকাউন্ট। আর এটা আর একটা অ্যাপ্রোচ আছে, ফার্স্টে যেটা আমি করেছি, এখানে হচ্ছে কিছুই না, এখানে কস্টে সব মেনটেন হচ্ছে। আর এখানে সব স্টক আর কাস্টমারটা আসছে, সব স্টক আর কাস্টমার, আর ওখানে যাচ্ছে কাস্টমার আর হচ্ছে টোটাল স্টক হায়ার পারচেস। এই দুটো হচ্ছে, দুটোর মধ্যে চেঞ্জেস বলতে এই দুটো আছে, আর কিছু চেঞ্জেস। ঠিক আছে, তো আমরা কোনটায় করব বল? আগের দিনের মতনটাই কি করব? আমরা কি আগের দিনের মতনটাই করলে তোদের বুঝতে সুবিধা হবে? তাহলে ফার্স্টে আমরা লেজার অ্যাকাউন্টগুলো আগে খুলে নিই। ফার্স্টে আমরা লেজার অ্যাকাউন্টগুলো আমরা খুলে নিচ্ছি। ফার্স্টে লেজার অ্যাকাউন্টগুলো আমরা খুলে নিচ্ছি। তো লেজার অ্যাকাউন্টগুলো যেগুলো ছিল সেটা হচ্ছে একটা সব স্টক অ্যাকাউন্ট। আবার ঠিক আছে, তো এখানে ফার্স্টে যে লেজার অ্যাকাউন্টগুলো আছে সেই ওপেন করা হয়ে গেছে নিশ্চয়ই। এবার আমরা চলে যাচ্ছি যে ব্যালেন্সগুলো যেগুলো ছিল। এখানে দেখ সব স্টক অ্যাকাউন্টটা আগের দিন আমাদের কোথায় ছিল, লাস্টে ছিল, তাই তো? লাস্টে রেখেছিলাম, এটাকে এবার ফার্স্টে নিয়ে চলে আসা হয়েছে। কিছুই না, তাহলে প্রথমটা আমরা সব স্টক অ্যাকাউন্ট ওপেন করব, তারপরে একটা হায়ার পারচেস স্টক অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে হায়ার পারচেস ডেটার্স অ্যাকাউন্ট। এই তিনটে অ্যাকাউন্ট আশা করি তোদের ওপেন হয়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি, এখান থেকে ব্যালেন্স গুলোকে আমরা দেখবো। ফার্স্ট কাজ হচ্ছে, এখানে বলেছে স্টক আউট অন হায়ার পারচেস প্রাইস। আমি প্রথমে কোশ্চেনটাকে একটু বলে দিই। Khosla Brothers, which sells products hire purchase item, has the following balances as on date mentioned below. So 2012 January 1, stock out on hire purchase price, তাহলে হায়ার পারচেস প্রাইসে এটা স্টক দেওয়া আছে। হায়ার পারচেস প্রাইস মানে আমরা জানি কস্টের সাথে একটা প্রাইস এক্সট্রা ইনক্লুড করা থাকে, মানে লোড ইনক্লুড করা থাকে, সেটাকে বলি আমরা হায়ার পারচেস প্রাইস। তো কত পার্সেন্ট লোড আছে সেটা এখানে নিচে বলা আছে, 25% অন সেলিং প্রাইস হচ্ছে, এটা মেনটেন হচ্ছে। আর স্টক অ্যাট শপ আমাকে দিয়েছে 1500 ইনস্টলমেন্ট। স্যার, হ্যাঁ বল।
सर आपका स्क्रीन शेयरिंग स्टॉप हो गया है। स्क्रीन शेयरिंग स्टॉप हो गया है। हाँ सर। अभी आया है, जरा देख लो। यस सर। Yes, visible, no? Okay, okay. Very good. তোরা না দেখতে পেলে জানাবি যে দেখা যাচ্ছে কি যাচ্ছে না। ভেরি গুড, থ্যাংক ইউ। তো এবার যেটা আমরা করব সেটা হচ্ছে ফার্স্টে আমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে স্টক আউট অন হায়ার পারচেস প্রাইস। এটা হচ্ছে ওপেনিং ডেটে এই তিনটে ব্যালেন্স আছে, একটা হচ্ছে সব স্টকের ব্যালেন্স, একটা হচ্ছে হায়ার পারচেস স্টকের ব্যালেন্স, আর একটা হচ্ছে ইনস্টলমেন্ট ওভারডিউ, মানে এটা ডেটার্স এর ব্যালেন্স। তাহলে এখানে তিনটে ব্যালেন্স যেরকম আগের দিন দিয়েছিলাম ওই তিনটে ব্যালেন্সই এখানে আছে, ওপেনিং এ আর ক্লোজিং এ। তাহলে এই ব্যালেন্স গুলোকে ফার্স্টে আমরা বসিয়ে দেবো। আর আমাকে কি বলেছে, বলেছে প্রিপেয়ার এইচপি ট্রেডিং অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডিং 31/12/2012। হায়ার পারচেস ট্রেডিং অ্যাকাউন্ট বানাতে হবে 31/12/2012 এ ইফ ক্যাশ 24,000 ইজ রিসিভড ডিউরিং দ্য ইয়ার বাই দ্য ওয়ে অফ ইনস্টলমেন্ট, মানে ডেটার্স এর থেকে, হায়ার পারচেস ডেটার্স এর থেকে 24,000 ক্যাশ রিসিভড হয়েছে। আর একটা বলেছে ইনস্টলমেন্ট অ্যান্ড গ্রস প্রফিট ঋণক 25% অন সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইসের ওপর যদি 25% হয় তাহলে সেলসটাকে আমরা 100 নিয়ে নিই, আর তাহলে প্রফিট হচ্ছে 25, তাহলে কস্ট হবে কি আমার 75। এটা আমরা তো জানি, এটা আমরা আগের দিনও করেছি। তো এবার ফার্স্টে আমরা চলে যাচ্ছি লেজার অ্যাকাউন্টে। ফার্স্টে লেজার অ্যাকাউন্ট যেটা ওয়ার্কিং নোটস, তো সব স্টক অ্যাকাউন্ট, তো সব স্টক অ্যাকাউন্টের ওপেনিং আর ক্লোজিং ব্যালেন্সটা ফার্স্টে বসিয়ে দেবো। টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডি আছে দেখ 1500, মানে ওপেনিং, আর ক্লোজিং ব্যালেন্স আছে 2100। তাই আছে তো কোশ্চেনে? কোশ্চেনটায় আমি একবার দেখাবো কোশ্চেনটা তোদেরকে। এই যে ওপেনিং ব্যালেন্সে স্টক সব স্টক সব স্টকের ব্যালেন্স 1500 ওপেনিং, আর ক্লোজিং এর ব্যালেন্স হচ্ছে 2100। তাহলে এই ব্যালেন্স দুটোকে আগে বসিয়ে দে। এই যে ওপেনিং ব্যালেন্স 1500 আর ক্লোজিং ব্যালেন্স হচ্ছে আমার 2100। ঠিক আছে, এই দুটো বসানো হয়েছে সবার? এই দুটোতে কোনো প্রবলেম আছে? ওপেনিং ব্যালেন্স দুটো, সব স্টকের ওপেনিং ব্যালেন্স, সব স্টকের ওপেনিং ব্যালেন্স আমাকে দিয়েছে। সব স্টকের ওপেনিং ব্যালেন্স হচ্ছে একটা 1500 আছে আর একটা 2100 আছে, এই দুটো ব্যালেন্স আমাকে দিয়েছে। ঠিক আছে, এটা ঠিক আছে? বললে তারপরে আমি এগোতে Yes, পারবো। sir. ভেরি গুড, একটু রেসপন্স দিয়ে দিবি। তারপরে আমাদের চলে আসছি আর কার ব্যালেন্স দিয়েছে। এখান থেকে হায়ার পারচেস স্টকের যে ব্যালেন্সটা দিয়েছে, একটা দিয়েছে দেখ স্টক অন হায়ার পারচেস প্রাইস 12,000, আর হচ্ছে এখানে ক্লোজিং ব্যালেন্স আছে 13,800। তাহলে এটাকে আমরা যে অ্যাকাউন্টটা খুলেছি হায়ার পারচেস স্টক অ্যাকাউন্ট, সেখানে ওপেনিং ব্যালেন্সে 12,000 আর ক্লোজিং ব্যালেন্সে 13,800, এই ব্যালেন্স দুটোকে আমাদের বসাতে হবে এই যে এখানে যেটা ছিল। ঠিক আছে, এই যে ওপেনিং ব্যালেন্স 12,000, ক্লোজিং ব্যালেন্স 13,800, এই দুটোকে বসিয়ে দিলাম। তারপরে দেখ ডেটার্স এর ব্যালেন্স কত আছে, ওপেনিং এ 900 আর ক্লোজিং এ 1500। তাহলে তারপরে যে লেজার অ্যাকাউন্টটা আছে সেই লেজার অ্যাকাউন্টে ওপেনিং এ 900 আর ক্লোজিং এ হচ্ছে এটা 1500 হবে মনে হয়, এটা ভুল আছে হয়তো। এটা একটা 1510 যেটা আছে ওটা 1500 করে নে বাবু তোরা সবাই। এটা 1510 বাই প্রিন্টিং মিস্টেক করেছে, কারণ ওখানে আমার তো 1500 দিয়েছে, মানে এটাকে অ্যাড করলে দেখ এটা 25,500 যেটা শো করছে সেটা দেখাবে। ঠিক আছে, এটা 1500 করেছিস তো? এই যে ক্লোজিং ব্যালেন্সটা যেটা দেখাচ্ছি দেখ, 1510টা 1500 হবে, হয়েছে? Yes, sir. ভেরি গুড। এবার কালেকশন ফ্রম ডেটার্সটা এখানে ক্রেডিট সাইডে নিয়ে আসবি। কালেকশন ফ্রম ডেটার্স দেখ অ্যাডজাস্টমেন্টে আমাকে দিয়েছে, এখানে দেখ एडजस्टमेंट में है 24,000 कैश रिसीव्ड हुआ है, 24,000 कैश रिसीव्ड हुआ है, रिसीव ड्यूरिंग द ইয়ার বাই ইনস্টলমেন্ট। তো এটা যেটা ক্যাশ রিসিভ করেছি ডেটার্সের থেকে সেটা আমরা এখানে ক্রেডিট সাইডে বাই ক্যাশ অ্যাকাউন্ট, এখানে ব্র্যাকেটে লিখবি
ब्रैकेट में लिखो इंस्टॉल में कलेक्शन फ्रॉम डेटर्स বলে এখানে ব্র্যাকেটে লেখ 24,000। ঠিক আছে, কালেকশন ফ্রম ডেটার্স ব্র্যাকেটে লিখবো 24,000, অ্যামাউন্টের কলামে লিখবো, যেটা আগের দিন করেছিলাম পুরো সেম ভাবেই করছি, কোনো আলাদা কিছু করিনি। ফার্স্টে ব্যালেন্সগুলো ওপেনিং ব্যালেন্সগুলো বসিয়ে নিয়েছি। ওপেনিং ব্যালেন্সগুলো বসানোর পরে আমরা কি করলাম, আমরা কালেকশন ফ্রম ডেটার্সটাকে বসালাম। বসানোর পরে কি করতে হবে, কেউ একটু আনমিউট করে আমাকে বল, এরপরের কাজ কি? হায়ার পারচেজ ডেটার্সে কি করতে হবে? হায়ার পারচেজ ডেটার্সে আমরা কি করব এবার? হ্যালো, तो बैलेंसिंग फिगर निकालेंगे। ইয়েস, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তো এখানে কি আছে, তাহলে এখানে ক্রেডিট সাইডটাকে অ্যাড করব, তাহলে 24,000 আর এটা 1,500 হবে। অ্যাড করে এটাকে ব্যালেন্স করে নেব। হায়ার পারচেজ স্টক অ্যাকাউন্ট ইনস্টলমেন্ট ম্যাচিওর্ড দ্যাট ইজ ব্যালেন্সিং ফিগার 24,600 হয়েছে। এটা অবধি সবাই করে নে। ক্লোজিং ডেট হবে এটা 31/12/2012। এইচপি স্টক অ্যাকাউন্ট, টু এইচপি স্টক অ্যাকাউন্ট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কোন জায়গাটায়? সাহাপাড়া কালভার্ট, আপনাকে আসতে হবে বিরাটিতে, ঠিক আছে? বিরাটি, এইখানে যে বিরাটি বিদ্যালয়ের গলিটা চেনেন, যেখানে দুটো স্কুল আছে, বিদ্যালয়ের গলি, ওই বিদ্যালয়ের গলিটা দিয়ে সোজা ঢুকবেন। ঢুকে একদম সোজা আসলে একটা দেখবেন, হ্যাঁ হ্যাঁ, গার্লস স্কুলটা আছে না, গার্লস স্কুলের ওখানটা থেকে এসে সোজা চলে আসবেন। স্ট্রেট আসলে একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানটায় এসে ডান দিকের গলিটায় ঢুকবেন, ডান দিকে একদম লাস্ট বাড়ি। ঠিক আছে, আপনি কতক্ষণে আসবেন? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ, রাখছি। হ্যালো, হ্যাঁ, এত অবধি হয়েছে? এটা হয়েছে, এটা এই এন্ট্রিটা সবার? यस सर। এবার এই এন্ট্রিটা কি করব, এই হায়ার পারচেজ স্টক অ্যাকাউন্টে এখানে ক্রেডিট সাইডে নিয়ে যাব, বাই হায়ার পারচেজ ডেটার্স অ্যাকাউন্ট। এই এন্ট্রিটা এখানে ক্রেডিট সাইডে যাবে। এখানে টু হায়ার পারচেজ স্টক লিখেছি, এখানে লিখবো বাই হায়ার পারচেজ ডেটার্স অ্যাকাউন্ট 24,600 করে। এটাকে এবার কি করব, ব্যালেন্স করব। এটাকে ব্যালেন্স করলে আমার এই ফিগারটা আসবে 26,400 আসছে। মানে তোরা একটু নিজেরা একটু ক্যালকুলেশন করে দেখে নে যে আমার কত আসছে। ঠিক আছে, একটু ব্যালেন্সটা করে চেক করে দেখে নেই যে আমার কত আসছে ব্যালেন্সটা। ये बैलेंस सही हाँ है सर, क्या? 26,400 ही आ रहा है। তো এখানে কি লিখেছি, টু গুড সেন্ট অন হায়ার পারচেস অ্যাকাউন্ট ব্যালেন্সিং ফিগার। ঠিক আছে, এবার গুড সেন্ট অন হায়ার পারচেস যেটা আছে সেইটা আবার এখানে যাবে, ওপরে যে অ্যাকাউন্টটা করেছি হায়ার পারচেস স্টক অ্যাকাউন্ট, এই সব স্টক অ্যাকাউন্টে যখন দেখাবো সেটা আমাকে কি কোন প্রাইসে দেখাতে হয়? সব স্টক হচ্ছে কস্ট প্রাইসে দেখাতে হয়। ঠিক আছে, তাহলে সব স্টকটাকে আমরা কস্ট প্রাইসে দেখাবো। তাহলে কত কস্ট প্রাইস হবে? তাহলে 75/100 করলে এটার কস্ট প্রাইস চলে আসবে, ঠিক সেম আগের দিনের মতনই থাকছে। তাহলে 19,800 এটার কস্ট প্রাইস হবে। এই এন্ট্রিটা করে নে, বাই গুডস সোল্ড অন হায়ার পারচেস অ্যাকাউন্ট। তো 19,800 আসছে মনে হয়, একটু চেক করে দেখে নে। 19,800 আসছে মনে হয়, একটু চেক করে দেখে নে। আমরা এখানে দেখে নিচ্ছি, দু একজন মনে হয়, পায়েল মজুমদার, হয়েছে। এটা ব্যালেন্স কত আসছে দেখ, ব্যালেন্সটাকে লিখবো টু পারচেস অ্যাকাউন্ট ব্যালেন্সিং ফিগার। এটাকে এবার ক্রেডিট সাইডটাকে অ্যাড করে দে। অ্যাড করে ব্যালেন্সিং ফিগার আমাকে নিয়ে আসবো, সেটা হচ্ছে টু পারচেস অ্যাকাউন্ট ব্যালেন্সিং ফিগার। সেম আগের দিনের মতন করেই আমরা আসছি। আমরা আবার বলছি, প্রথম থেকে কি করলাম, প্রথমে প্রত্যেকটা অ্যাকাউন্টের ওপেনিং ক্লোজিং ব্যালেন্সগুলো ডেবিট এবং ক্রেডিট সাইডে বসিয়ে দেবো। লাস্ট অ্যাকাউন্টটা যেটা করেছি ডেটার্স অ্যাকাউন্টে, প্রথমে ক্যাশেরটা ক্রেডিট সাইডে বসিয়ে দিলাম, তাহলে এটা ব্যালেন্সিং আসবে। এই ব্যালেন্সিংটা আমাকে লিখেছি টু হায়ার পারচেস স্টক, সেটা এখানে হায়ার পারচেস ডেটার্স বলে এখানে চলে আসবে।
আসার পর এটাকে ব্যালেন্স করলে 26,400 আসবে। সেই অ্যামাউন্টটা আমার চলে যাবে এখানে, কিন্তু কস্ট প্রাইসে যাবে যেহেতু এটা সব স্টক অ্যাকাউন্ট। তাহলে এটাকে ব্যালেন্স করলে বেরোবে পারচেস। এই তিনটে লেজার অ্যাকাউন্ট সবার আশা করি কমপ্লিট হয়েছে। তিনটে লেজার Yes, অ্যাকাউন্ট সবার sir. কমপ্লিট। ভেরি গুড, ভেরি গুড। এবার তাহলে আমরা কোন মেথডে যাব? আগের দিনের মেথডটাই করব? আগের দিন যেভাবে করেছিলি, লাস্ট डे जिस मेथड में किया था, তাহলে তোদের বুঝতে हाँ আগে sir. সুবিধা হবে। লাস্ট দিনের সাথেই করছি, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে, সেম থাকবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা চলে যাচ্ছি এই যে আমাদের অ্যাকাউন্টটা, সেখানে চলে আসলাম। ঠিক আছে, তাহলে প্রথমে এখানে কি আসবে? ডেবিট সাইডে টু ওপেনিং স্টক, এইচপি স্টক অ্যাট এইচপি প্রাইস। আর হচ্ছে কি আসবে? ডেটার্সের ব্যালেন্সটা আসবে দুটো। এটা একটু টুটা হবে না, ঠিক আছে, টুটা না লিখলেও হবে। এখানে ওপেনিং স্টক বলে এইচপি স্টক একটা আসবে 12,000 ওপেনিং, আর ডেটার্সের ব্যালেন্সটা 900। এই ওপেনিং দুটো এখানে আসবে, আগের দিন যেরকম আমরা নিয়েছিলাম। এখানে টুটা না লিখলেও হবে, টু হায়ার পারচেস ডেটার্সটা না লিখলেও চলবে। আগের দিন যেভাবে লিখেছিল এখানে একটা ড্যাশ দিয়ে দে। এইচপি স্টক আর এইচপি ডেটার্স। এইচপি স্টক, এইচপি ডেটার্স। এইচপি স্টক হচ্ছে 12,000 আর এইচপি ডেটার্স হচ্ছে 900, যেটা ওপেনিং এ রয়েছে। ওপেনিংটা এখানে বসিয়ে দে। বসানোর পরে ঠিক এখানে ক্রেডিট সাইডে আবার ক্লোজিং বলে লিখবি, ক্লোজিং স্টক এইচপি স্টক আর এইচপি ডেটার্স। এইচপি স্টক এইচপি ডেটার্স বলে ক্লোজিং দুটোকে বসিয়ে দে। দুটো ওপেনিং দুটো ক্লোজিংকে আগে বসিয়ে দে। দুটো ওপেনিং আমি এখানে দেখাচ্ছি, দেখ, দুটো ওপেনিং আর এইখানে দুটো আমাকে ক্লোজিং দুটোকে আগে আমি এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, ওপেনিং দুটো আর ক্লোজিং দুটোকে বসিয়ে দিলাম। এই দুটো ঠিক আছে? ওপেনিং ক্লোজিং গুলো সবার বসানো হয়েছে? हाँ sir. ভেরি গুড। এবার এই যে ওপেনিং এ যে 12,000 আছে, এইটা তো আমার এইচপি প্রাইসে আছে, তার মানে এর মধ্যে লোড আছে। সেই লোডটাকে ক্রেডিট সাইডে ক্যান্সেল কর। বাই ওপেনিং স্টক রিজার্ভ। বাই ওপেনিং স্টক রিজার্ভ 12,000 এর ওপর কত? 25% লোড আছে, দ্যাট ইজ 1/4। তাহলে তোরা লিখতে পারিস 12,000 ইন্টু 1/4 বা 12,000 ইন্টু 25%। করলে আসবে দেখ 3,000। সেটা হচ্ছে এই যে ओपनिंग स्टॉक का 12,000 যেটা আছে এটা এইচপি प्राइस আছে। ये 12,000 जो है ये एचपी प्राइस में है और इसका लोड को हमको लेस करना है, मतलब क्रेडिट करना है। ये आया 3,000। তাহলে যেটা ওপেনিং স্টক যেদিকে বসছে তার উল্টো দিকে আমরা ক্যান্সেলেশনটা করে দিলাম ওপেনিং স্টকেরটা। তাহলে ক্লোজিং স্টকে যেটা আছে 13,800, ওটাকে আমরা ডেবিট সাইডে এই যে টু ক্লোজিং স্টক রিজার্ভ, তাহলে এটাও ডেবিট সাইডে এটাকে ক্যান্সেল করে দে। ওপেনিং এরটা ক্রেডিট সাইডে ক্যান্সেলেশন হয়ে গেল, আর ক্লোজিং এরটা ডেবিট সাইডে ক্যান্সেলেশন করে দে। হয়েছে? দুটো স্টকের লোড প্রাইসটাকে ক্যান্সেলেশন করতে হবে আগে। হয়ে গেল? इतना तक हुआ है? जी sir. वेरी गुड। अब क्या करना है? बाई कैश अकाउंट इंस्टॉलमेंट रिसीव, मतलब जितना अमाउंट डेटर से हमने रिसीव किया है वो अमाउंट इधर दिखाएंगे। बाई कैश अकाउंट इंस्टॉलमेंट रिसीव 24,000। बाई कैश अकाउंट इंस्टॉलमेंट रिसीव 24,000। ঠিক আছে? হয়েছে সবার? এটা এটা অবধি হয়েছে? Yes sir. এইবার কি করব? এবার যেটা এইচপি সেলস করেছি, এইচপি সেলসটা কত হয়েছে দেখ। এই যে নিচের লেজার অ্যাকাউন্টে আমরা এইচপি সেলসটা আমরা বার করেছিলাম, নিচে না সরি ওপরে। এখানে কত হয়েছিল? হায়ার পারচেস সেলস কত হয়েছিল এইখানে দেখ আছে, গুড সেন্ট অন হায়ার পারচেস 26,400। এটা কিন্তু লোডিং প্রাইসে আছে। এইটা ডেবিট সাইডে আমাকে দেখাতে হবে। এইখানে টু হায়ার পারচেস, এই সরি, টু গুডস সোল্ড অন হায়ার পারচেস, এই দেখ এইচপি প্রাইস 26,400। টু গুডস সোল্ড অন হায়ার পারচেস অ্যাট হায়ার পারচেস প্রাইস 26,400। ঠিক আছে, এটাকে তাহলে এই এন্ট্রিটাকে আমরা এখানে দেখাবো। তাহলে এটা যেহেতু হায়ার পারচেস প্রাইসে আছে, তাহলে এটার লোডটাকেও ক্রেডিট সাইডে এখানে ক্যান্সেলেশন করে দেবো। এটা ডেবিট সাইডে ফার্স্টে লিখবো টু গুড সোল্ড অন হায়ার পারচেস প্রাইস, আর এটার যেটা লোড আছে সেটাকে ক্যান্সেল করে দিয়েছি ক্রেডিট সাইডে। এখানে ক্রেডিট সাইডে লিখবো বাই গুড সোল্ড অন হায়ার পারচেস হচ্ছে 26,400 ইন্টু 25% অর 1/4, দ্যাট ইজ 6,600। ঠিক আছে, আমি আবার বলছি এটা কিভাবে হচ্ছে। প্রথমে ওপেনিং এর ব্যালেন্স দুটোকে বসালাম,
আমি ফার্স্ট থেকে আবার বলছি, প্রথমে ওপেনিং এর ব্যালেন্স দুটোকে বসালাম, একটা এইচপি স্টকের ব্যালেন্স আর একটা ডেটার্স এর ব্যালেন্স। আবার ক্লোজিং এও আমরা তাহলে ক্লোজিং ব্যালেন্স দুটোকে বসালাম। বসানোর পরে এই ওপেনিং এর যে 12,000 আছে তার লোডটা এখানে ক্যান্সেল করলাম 3,000, আর ক্লোজিং এ 13,800 এর লোডটা এখানে ক্যান্সেল করলাম 3,400। এরপরে আমরা কি করলাম, কালেকশন ফ্রম ডেটার্স কত হয়েছে সেটা ক্রেডিট সাইডে দেখালাম 24,000। তারপরে আমরা কি করলাম, এইচপি কত সেল করেছে হায়ার পারচেস সেলসটাকে নিয়ে আসলাম, সেই সেলসের যেটা লোড আছে সেটা এখানে ক্যান্সেল করলাম। এবং আমার লাস্ট কাজ হচ্ছে এবার এটাকে ক্রেডিট সাইডটাকে অ্যাড কর, করে এটাকে ব্যালেন্স কর। দেখ এই ব্যালেন্স অ্যামাউন্টটা মনে হয় 6150 আসবে। কত আসছে, कितना आ रहा है ये बैलेंस अमाउंट? और ये बैलेंस को हम बोलेंगे टू जनरल प्रॉफिट एंड लॉस अकाउंट, प्रॉफिट ऑन हायर चार्जेस বা প্রফিট অন হায়ার পারচেস। ঠিক আছে, এত অব্দি ক্লিয়ার? দেখ কারুর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে আমাকে বল, আমি আবার বলছি, কোনো অসুবিধা নেই। ठीक है सर। ठीक है। हाँ सर। हाँ हाँ, ओके 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 ओके। तो स्टॉप शेयरिंग করে দেবো তাহলে, शेयरिंग को स्टॉप कर दे क्या? जी सर। ओके ओके, थैंक यू। তাহলে রেকর্ডিংটাকে অফ করে দিচ্ছি আমি, কারণ তার নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে।